হ্যালো বন্ধুরা, তো সেদিনকে যেদিন রেসিপিটা বানিয়েছিলাম বিকেলবেলাতেই বানিয়েছিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো শুভ বিকেল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও একদম খুব ভালো আছি। তো আমার আওয়াজ শুনে বুঝতে পারছো আজকে ভালোই আছি। তো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিনকে, তো সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করতে চলে এলাম। তো আজকের ব্লগ আমি শুরু করিনি, শুধু রেসিপিটাই দেখাচ্ছি। তো তোমরা মনোযোগ সহকারে রেসিপিটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো প্রথমে দেখো আমি আটা আর ময়দা মিশিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিয়েছি ঘি 1 চামচ মতো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর চিনি। তো এই হচ্ছে আটা মাখার তো ফার্স্ট স্টেপ। তো আটাটা ভালো করে মেখে নিচ্ছি। এখন ভালো করে ময়ান দিয়ে একদম হাত দিয়ে দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে জল দেবো এটাতে। তো ভালো করে হাত দিয়ে মেখে এবার আমি একটু একটু করে জল দিয়ে আটাটা মেখে নেব। আর এখানে আমার জল লেগেছিল 3 বার মতো জল দিয়েছিলাম আমি, তো তাতেই ভালো করে আটাটা মাখা হয়ে গেছে। আর এই আটাটা মেখে কিছুক্ষণ জন্য রেস্টে রাখতে হয়। আর এটাতে তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, আমার বাড়িতে ছিল না বলে আমি দিলাম না। তো দেখো ভালো করে বেশ আটাটা আমার মাখা হয়ে গেছে। বেশ অনেকক্ষণ হাতে সময় নিয়ে ডলে ডলে আটাটা মেখে নিয়েছি। হাতে টাইমটা ছিল 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে আটাটা দেখো এত সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি আটাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার আমি তৈরি করে নেব পুরটা, যেটা আমি কচুরির মধ্যে দেব। তো তার জন্য নিয়েছি দেখো ছাতু, আর ছাতুর পরিমাণটা কিন্তু আমি 100 গ্রাম নিয়েছি। নুন আছে, আমচুর পাউডার, চিনি, আর এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা, ধনে একটু ভেজে রোস্ট করে নিয়েছি, আর নিয়েছি তোমার একটু লঙ্কার গুঁড়ো। আর যে জিনিসটার জন্য কচুরিটার নাম সেটা নিয়েছি একটুখানি হিং, 1 চামচ মতো হিং নিয়েছি। তো তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। আর সব কিছু একটু হাত দিয়ে মেখে নেব, আর তারপরে দিয়ে দেব, আমার কাছে আছে দেখো একটুখানি আম তেল। তো আম তেল দিলে স্বাদটা আরও ভালো, বেশ ভালো লাগে। তো আম তেলটা দিয়েও কিছুক্ষণ মাখবো, আর তারপরে একটু একটু করে জল দিয়ে শুকনো শুকনো করে বেশ করে মানে ছাতুর পুরটা মাখবো। তো দেখো আমার কতটা জল লাগছে। তো প্রথমে দিলাম একটুখানি জল, আর খুব বেশি জল দিয়ে মাখলে চলবে না। এমন করে জল দিতে হবে যাতে ছাতুর পুরটা শুকনো শুকনো থাকে। তো আমি একবার জল দিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি আরেকবার জল আমার লাগবে। তো তোমাদের যেমন পরিমাণ লাগবে তোমরা সেরকমভাবে জল দিয়ে মেখে নেবে। তো ছাতুটা মাখা হয়ে গেছে আমার। দেখো কীরকমভাবে মাখতে হবে যাতে ডলা পেকে যায় হাতে, তো পাকানো যায় যাতে ডলাটা, তো সেরকমভাবেই মাখতে হবে। তোমরা দেখে নাও কীরকমভাবে মাখতে হবে। নিয়ে নিয়েছি লেচি কেটে, আর লেচির মধ্যে পুর ভরেও একেবারে রেডি করে রেখে নিয়েছি। এবার আমি লুচিগুলো একটা একটা করে বেলে নিচ্ছি। আর এই লুচিগুলো তো খেতে সুস্বাদু হয়ই, আর যে মুখে সব কিছু লাগবে যখন কচুরিটা খাওয়া হবে, তখন মুখে একটু একটু করে সব কিছুই লাগবে, কারণ সব কিছুই আমার দেওয়া আছে। তো কী কী দেওয়া আছে তোমরা তো দেখলে। তো হিঙের গন্ধটাও থাকবে, তার সাথে ভাজা মশলার গন্ধ, তার সাথে আম তেল আছে, তারপরে আমচুর পাউডার আছে, সব কিছুই নুন মিষ্টি সব কিছুই আছে। তো খেতে খুবই সুস্বাদু হয় সত্যি, তাই আমি বানিয়েছি। তো প্রসেসটা আমার নিজের, আমি কোনো জিনিস দেখে করিনি বা কারোর কাছে আমি শিখিনি। আর আরেকটা হয় ডাল দিয়ে, হয় বিউলির ডালের। তো বিউলির ডালেরটা আমি আজ বানালাম না, যেহেতু গরমও প্রচণ্ড পড়েছে আর তাড়াতাড়ির মধ্যে এটাই আমার বেস্ট লাগলো, সেজন্য এটাই আমি তৈরি করে নিয়েছি। এক এক করে সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি, তেলটা খুব বেশি গরম করে নিয়েছি, আর তারপরে আঁচটা কমিয়ে দিয়েছি। তো এখন আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। লুচি না, সরি, বারবার লুচি বলে ফেলছি, কচুরিগুলো ভেজে নেব। তো কচুরিগুলো ভাজবার জন্য আমি যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি, অতটা লাগবে। আর দেখো আমি উল্টে পাল্টে কচুরিগুলো ভেজে নিচ্ছি, আর কি সুন্দর ফুলছে। তো এই যে এই লুচি বলো কচুরি বলো, একটু যদি না ফোলে তো মনটা সত্যি খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো প্রথম মানে কচুরিটাই আমার বেশ ভালো ফুলেছে। তো এরকম করে প্রত্যেকটা আমি কচুরি চলো ভেজে নেব।
বেশ অনেকক্ষণ হাতে সময় নিয়ে আমি কচুরিগুলো ভেজে নিয়েছি। তো এইরকম হয়েছে কচুরিগুলো, দেখতেও বেশ ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো বন্ধুরা, তো আজকে এখানেই আমি শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।